হ্যাঁ গাইজ, হ্যাঁ ঠিকই দেখছো। আজকে সকালবেলা ঘুম দিয়ে উঠছি, কত জন্ম পরে যে সকালবেলা ঘুম দিয়ে উঠলাম, আর এদিকে কেন আমার গ্যাসের অফিসে ডাকলো সবটা শেয়ার করবো আজকে এই একখানা ভিডিওর মধ্যেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না মণ্ডল আমার নতুন একটা মিনি ভিডিওতে সব বাইরে জানাইছো ওয়েলকাম। আমার চোখ মুখ দিয়ে বুঝতেই পারতেছো রাত্রি কোনো রকম ভাবে ঘুমাতে পারি নাই। আর রাত্রি যেহেতু ঘুমাতে পারি নাই, আর এদিকে সকালবেলা জিম আন্টি আমার শুধু একবার ফোন করছে, একবার ফোন করে কইছে রত্না তুমি ওঠো। আর আমি পুরো ওই যে সাপ যখন যখন আমাকে ওই যে যারা বিন বাজায় সাপুরি সাপুরি যেমন বিন বাজায়, সাপ যখন গর্ত দিয়ে দৌড় দেয়, তেমন আমার জিম আন্টি আমার ফোন করে শুধু একবার কইছে রত্না আসো। আমি যে কি লেভেলের এক্সাইটেড কি কব। কত বছর পরে যে এইরকম একটা সকাল আমি দেখলাম, মানে বলে বুঝানির মতন না। আগে একটা সময় ছিল রেগুলার আমি 6:30 5:30 4:30 সময় উঠে যেতাম, কিন্তু এখন আমার চরম লেভেলের একটা আক্রান্ত হয়েছে, ঘুমের আক্রান্ত। আমি হয়তো আমার ফ্যামিলির কাউরি, আমার ভালোবাসার মানুষটিও এতটা ভালোবাসি না যতটা আমি আমার ঘুমটারে ভালোবাসি। আর এই ঘুমির ঠেলায় কিন্তু আমার ওয়েট কিন্তু 50 থেকে হয়ে গেছে 56। জাস্ট একটু ভাবো, সরি 56, ওটা হচ্ছে 66। 65 মধ্যে আমার কিন্তু ওয়েট চলতেছে। আর এই ওয়েটটারে যে করে হোক আমার কমাতে হবে। জিমে গিয়ে সাংঘাতিক লেভেলের জিম করছি, যে জিম করার কারণে তোমাকে সাথে ভিডিও নিতেই ভুলে গেছি। আমি একদিন আমার জিমটা শেয়ার করব। যাই হোক, আজকে যেহেতু সাংঘাতিক লেভেলের তাড়াহুড়োর মধ্যে রয়েছি, সেই তাড়াহুড়োর মধ্যে আজকে কি কি করলাম সেটাও তোমাকে সাথে শেয়ার করব। এদিকে আমার ভাইয়ের যেহেতু মর্নিং স্কুল, আর মর্নিং স্কুল সেই 7টার থেকে শুরু হয়, 11:30টার সময়। কয় না, মানুষের যখন কপাল খারাপ থাকে তখন কিন্তু চারিদিক দিয়ে তার কপাল খারাপ থাকে। সেরকমই একটা ঘটনা আজকে হয়েছে। আমি আমারে হয়েছে গ্যাসের অফিসে জাতি হয়েছে 1টার মধ্যে। আমার বাড়ির থেকে গ্যাসের অফিস প্রায় আধা ঘন্টার উপরের রাস্তা। ওই বটতলা দিয়ে যেতে হবে হচ্ছে সেই ষষ্ঠীতলা, তারপরে যেতে হবে সুটিয়া। সুটিয়া বাজারের ভিতরে কিন্তু সেই গ্যাসের অফিস, যেটা কিনা এসপি গ্যাস। সেই গ্যাসের অফিসে শেয়ার করবো, যারা তোমরা চেনো না, ঠাকুরনগর, গোবরডাঙ্গা, হাবড়া, সরি হাবড়া না, গাইঘাটা, এইসব জায়গার যারা বাসিন্দা তোমরা হয়তো অনেকেই চেনো না যে গ্যাসের অফিস কিন্তু আমাকে রয়েছে গাইঘাটার থেকে একদমই খুবই 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 কাছে। সেটা হচ্ছে আমাকে সুঠিয়া বাজারে। কিন্তু সেই সুঠিয়া বাজারে গ্যাসের অফিসই আমার যে এইভাবে জাতি হবে সেটা ভাবতে পারি নাই। ওই যে কলাম না, মানুষের যখন খারাপ সময় থাকে তখন চারিদিক দিয়ে খারাপ সময় পুরো উপজে উপজে পড়ে। দেখো, ভাই আমার সাথে আজকে যাবে, ও যতক্ষণ না স্কুল দিয়ে আসতেছে ততক্ষণ আমি যেতে পারতেছি না। অলরেডি 12টা 10 বাজে গেছে, তখনও আমার ভাই আসে না। এইবার আমার তো জাতীয় হবে সেই গ্যাসের অফিসে, তাই না? এইবার হঠাৎ করে কি হয়েছে, গাড়ি মানে আমার যে স্কুটি তো আমি নিয়েই থাকি, ও তো স্কুলে যায় সাইকেল নিয়ে 2 চাকার। সেই সাইকেল গেছে লিক হয়ে, আর সেই স্যামরা সেই মানে লিক হওয়া সাইকেল নিয়ে চলে আইছে বাড়ি। সে যে কি কব, মাথাটা যা গরম হচ্ছিল বলে বোঝানির মতন না। অলরেডি বললে দিয়েছে আমার টাইম মাত্র 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 1টার মধ্যে সেনে পৌঁছাতি। এদিকে আমার ঘড়ির কাঁটায় বাজে গেছে 12:30। যে লেভেলের টেনশনে গাড়ি চালাইছি, আজকে যদি সামনে কেউ থাকতো একবারে ভোগে নিয়ে চলে যেতাম। ফাইনালি আমি কিন্তু 12:40-এর মধ্যে গ্যাসে পৌঁছাইছি। গ্যাসের অফিসে পৌঁছানোর পরে এই জায়গায় শুরু করছে আরও হ্যাজার। আমার কিন্তু কয় নাই যে এইখান দিয়ে তোমার জেরক্স কপি আনতে হবে। আমি সাদা মনে কোনো কাদা নাই, কোনো জেরক্স কপি আনি নাই। এদিকে নিজেই হচ্ছে মাত্র 3-4খানা এক্সট্রা জেরক্স কপি নিয়ে আসে যে যদি লাগে। এবার সব কিছু যেহেতু জেরক্স নাই, এদিকে জেরক্সের দোকানে গিয়ে জানে পুরোপুরি ফাঁসিয়ে গেছি গাইজ। মানে বলে বোঝানির মতন না কি লেভেলের ফাঁসিয়ে গেছি। অন্নপূর্ণা ভাতা, বেকার ভাতা, লক্ষ্মীর ভাতা, সব ভাতার জন্য লোকজন পুরো সাংঘাতিক লেভেলের ভিড় করছে। আর এই ভিড়ের ঠেলায় কিন্তু কোনো রকম ভাবে আমি জেরক্স করতে পারতেছিলাম না। তারপরেও একটা দোকানই খোলা ছিল, সেইখান দিয়ে জেরক্স করে নিয়ে আমি কিন্তু এগোয় আসতেছি। আর এদিকে আসার সময় দেখো, এই সুঠিয়া বাজার পুরোপুরি পুরোপুরি বন্ধ। এই জায়গায় কিন্তু কোনো দোকানই খোলা থাকে না, কোনো সময়ের জন্যই কিন্তু এই দোকান খোলা থাকে না, পুরোপুরি বাজার বন্ধ। যাই হোক, আমি আর ভাবলাম দেরি করবো না, চলো চলে যাই। এবার কিন্তু আবার যাচ্ছি সেই গ্যাসের অফিসে। ফালতু ফালতু এক্সট্রা আমার এই জায়গায় 15 মিনিট 20 মিনিট নষ্ট হলো। এই 20-15 মিনিট যদি আমি একটু রেস্ট নিতে পারতাম, তোমরা একটু ভাবো কতটাই না ভালো হতো। যাই হোক, যারা মনে করতেছে এসপি গ্যাস নিবা তাদের জন্য বলতে চাচ্ছি, আমাদের কিন্তু সুঠিয়া বাজারে রয়েছে এসপি গ্যাসের শাখা, যেখানে কিনা সকাল 10টার থেকে দুপুর 11টা পর্যন্ত কাউন্টার খোলা থাকে, প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে। আজকে আমি হচ্ছে গ্যাস ট্রান্সফার করে নিচ্ছি, যেহেতু আজকের থেকে আলাদা খাবো, তাই ভাবতেছি আজকের থেকে আলাদাই রান্না করার জন্য আমার একটা আলাদা গ্যাস লাগবে। সেই কারণে আমি এখন আলাদা গ্যাসের জন্য অ্যাপ্লাই করে আইছি। গ্যাস খুব তাড়াতাড়ি পাবো, গ্যাসের যে ভর্তুকিটা পাবো সেই ভর্তুকি দিয়ে কিন্তু সাংঘাতিক লেভেলের খাওয়া দাওয়া করবো। সেই
সেই চিন্তা ভাবনা করেই মেনলি আমি গ্যাসটা বুকিং করলাম। তো আজকে এই জায়গায় এসে একটা খুবই একটা ভালো লাগলো একটা জিনিস দেখে, সেটা হচ্ছে আজকে যখন আমি এই জায়গায় আসলাম এইখানটায় একটা দাদা আমারে বলে, দিদি আমি তোমার ভিডিও দেখি। বিশ্বাস করো সেই জিনিসটা শোনার পরে আমার যে কি চরম লেভেলের মজা লাগতেছিল কি আর কব। যেহেতু দাদা ভাই আমার ভিডিও দেখে, হয়তো এই ভিডিওটাও সেও দেখবে, তো তারে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। আর তোমরা যখন আমার রাস্তাঘাটে কেউ কও না দিদি ভাই তোমার ভিডিও দেখি, সেই যে একটা স্যাটিসফ্যাকশান, সেই স্যাটিসফ্যাকশানে 100 লাখ টাকা দিলেও হয়তো যাবে না। আর এদিকে এই আনারসগুলো সাইজ দেখো, এদিকে দাদারে পটায় দুটো আনারস কিন্তু নিয়ে নিলাম মাত্র 80 টাকা দিয়ে। আর আনারসগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর ছিল। তারপরে আর কি আনারস নিয়ে একটুখানি গেছে সারুবাবুর মোড়ে, এই জায়গাটায় দাঁড়ালাম। তোমরা একটু কমেন্ট করে জানাই নেতিন এই জায়গাটার নাম কি সারুবাবুর মোড় নাকি হচ্ছে ঢালাই রোড আর কি। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।